আজকে আমাদের যেহেতু লাইলাতুল বরাত সামনে, কি সামনে বলেন, নিসফে শাবান যেটাকে বলা হয়, হ্যাঁ, শাবান মাসের 15 তারিখ রাত্রে যেটাকে বলা হয়, এ বিষয়ে আমি আপনার সাথে কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, পবিত্র শাবান মাসের মধ্যে 15 তারিখের মধ্যে এই রাত্রি গঠিত হয়ে থাকে। এই রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতের কথা বহু হাদিসে বর্ণিত আছে। আমাদের আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, আমি শাবান মাসের মধ্যে রজনীতে রাতে ঘুম থেকে হঠাৎ করে আমি জেগে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পাশে নেই। একটি বর্ণনা আসছে ওনাকে আমি সেজদার মধ্যে পেয়েছি, আমি ওনাকে খুঁজতে থাকি। আর আরেকটি বর্ণনার মধ্যে আসছে ওনাকে আমি জান্নাতুল বাকির মধ্যে পেয়েছি। প্রিয় হাজিরিন, আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আপনি সিজদার মধ্যে এত কাঁদতেছেন কেন, এত কান্নাকাটি করতেছেন কেন? জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি জানো না এই রাত্রি হলো লাইলাতুল নিসফে মিন শাবান, বা শাবান মাসের মধ্য রজনী রাত্রি। সুবহানাল্লাহ। তো হাজিরিন, অর্থাৎ এই রাত্রি থেকে রমজান মাসের, রমজানুল মুবারক মাসের প্রস্তুতি গ্রহণ করা হয় এবং আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাদেরকে, অসংখ্য বান্দাদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। তো হাজিরিন, লাইলাতুল বরাতের রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করেছেন। কি করছেন? কবর জিয়ারত করছেন, নফল ইবাদত করছেন, উম্মতের মাগফিরাতের জন্য দোয়া করছেন, নাজাতের জন্য দোয়া করছেন। আমরা এই রাত্রিতে ইবাদত বন্দেগী করব ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, এই রাত্রিকে উদ্দেশ্য করে হালুয়া রুটি বা বিভিন্ন জাতের খাবার তৈরি করে, এগুলি কিন্তু ঠিক না। এগুলি কি বলেন? ঠিক না। আপনি যে কোনো সময়, যে কোনো দিন খাবার তৈরি করে এতিম, গরিব, অসহায় মানুষকে আপনি দিতে পারেন। খাস করে এই রাত্রিতে করতে হবে, এটা কোনো সঠিক নিয়ম না, সঠিক নয়। আবার অনেকেই এই রাত্রিতে আতশবাজি করে, বোমা ফুটায়, আছে না নাই? এটাও কিন্তু ঠিক না। এগুলো হচ্ছে বেদাত। অতিরিক্ত করতে গিয়ে আমরা যেন গুনাহ না করে ফেলি। তো হাজিরিন, প্রত্যেক দিন খেয়াল করেন কিন্তু ভাইয়েরা, প্রত্যেক দিন সুবে সাদিকের সময়, তাহাজ্জুদের সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে নেমে আসেন। খেয়াল করবেন কিন্তু, কোথায় নেমে আসেন? প্রথম আকাশে নেমে আসেন। আর একটি মাত্র রজনী, এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন রাত শুরু হতেই প্রথম আকাশে নেমে আসেন। সুবহানাল্লাহ। তো হাজিরিন, শবে বরাত অর্থ হলো, এর অর্থ কি একটু খেয়াল করেন? কর্তন করা। কি করা? আমাদের বা কেটে ফেলা। কি করা? কেটে ফেলা। এই রাত্রিতে বান্দার অগণিত গুনাহকে কর্তন করে আল্লাহ পাক তাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। 1 2, এই রাত্রিতে আবার, এই রাত্রিকে আবার লাইলাতুল রহমা বলা হয়। এর অর্থ হলো এই রাত্রিতে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে অসংখ্য রহমত বৃষ্টির মতো বইতে থাকে। সুবহানাল্লাহ। 3 নম্বর, এই রাত্রিকে লাইলাতুল বারাকা বলা হয়ে থাকে। কি বলা হয়ে থাকে? লাইলাতুল বারাকা। এর অর্থ হলো এই রাত্রিতে আল্লাহ তাআলার অফুরন্ত বারাকা তার বান্দাদেরকে আল্লাহ দান করে থাকেন। সুবহানাল্লাহ। 4 নম্বর, এই রাত্রিতে খেয়াল করবেন, খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু, এই রাত্রিতে একটা চেক, এখন ধরেন মালয়েশিয়া সরকার আমার কইল শেখ জাফরুল্লাহ চৌধুরী অথবা ইয়াসিন ভাই অথবা আমাদের ইমাম সাহেবকে ডাক দিল, বা আমাদের সর্দ বাবলু সাহেবকে ডাক দিল, বললো তোমার একটা চেক দিলাম, তুমি তোমার জ্ঞাতি গোষ্ঠী, সদ্য গোষ্ঠী, কিয়ামত পর্যন্ত যারা আইব এই দুনিয়ার মধ্যে, তোমার অরুজাত থেকে, তোমার বংশধর থেকে, এক চেকে তুমি সব লিখে লইয়া যাও। কথাটা বুঝেন কিন্তু, একটা চেক দিয়ে তুমি, আমি সই করে দিলাম ব্ল্যাঙ্ক চেক, তোমার সংখ্যাটা তুমি উঠায় নাও যত পারো। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুণাগুলি একটা চেকের মধ্যে একটা সই দিয়ে জীবনের সমস্ত গুনাহ করে আল্লাহ তার বান্দার মাফ করে দেয়। সুবহানাল্লাহ। 5 নম্বর, এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জাহান্নামীকে
আল্লাহ পাক মাফ করে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, সূরা দোকানের 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ কয় শপথ এই কিতাবের, শপথ এই কোরআনের। আল্লাহ বলেন যা সত্যের মধ্যে সুস্পষ্টকারী। সুবহানাল্লাহ। দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক বলছেন আমি এটা নাজিল করেছি এক মোবারক রাতে। কেননা শুধু এই জন্য নাজিল করেছি মানব জাতিকে, মানব সম্প্রদায়কে, মানব মণ্ডলীকে সতর্ক করার জন্য সতর্ক করেছিলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, উক্ত আয়াত দ্বারা বোঝা যায় যে এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন ও পৃথিবীর মানুষেরা, ও পৃথিবীর মানব মণ্ডলী, ও পৃথিবীর মানব সম্প্রদায়, তোমরা শুনো, তোমরা শুনো, তোমরা শুনো। দুনিয়ার মধ্যে আমি তোমার রব, আমি তোমার মালিক, আমি আল্লাহ রাব্বুল আলামিন কত নবী রাসূল আমি পাঠিয়েছি, তার কোনো হিসাব নাই, কিতাব নাই। আল্লাহ কয় বান্দারে শুন, কত নবী পাঠিয়েছি, শ্রেষ্ঠ নবীর উম্মত করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে, তোমাদেরকে আল্লাহর জমিনে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ ঘোষণা দেয় বান্দা, হে পৃথিবীর মানুষেরা তোরা শোন, আমি তো চাইলে তোকে আদম সম্প্রদায়ের মধ্যে পাঠাইতে পারতাম, নূহ সম্প্রদায়ের মধ্যে পাঠাইতে পারতাম, শীষ সম্প্রদায়ের মধ্যে পাঠাইতে পারতাম, মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের মধ্যে পাঠাইতে পারতাম, যত নবী আছে সব নবী সম্প্রদায়ের মধ্যে পাঠাইতে পারতাম। রে বান্দা, আমি সিলেকশন করেছি আমার হাবিব শ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্প্রদায়ের মধ্যে ওনার উম্মত করে আমি তোদেরকে আল্লাহর জমিনে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। শোন, এই কিতাব তো চাইলে আমি অন্যান্য নবীকে দিতে পারতাম রে। আল্লাহকে বান্দারে শোন, এত বেশি ভালোবাসছি আমার হাবিব প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমার বন্ধুকে। আমি আল্লাহ নিসফে শাবান শবে বরাতের রাত্রিতে ঘোষণা করতেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পবিত্র কোরআন আমি আল্লাহ নাজিল করব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ ঘোষণা করতেছে নিসফে শাবান রাত্রিতে, লাইলাতুল বরাতের রাত্রিতে আল্লাহর শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ গ্রন্থ, মানবতার মুক্তির জন্য, জান্নাত পাওয়ার জন্য, আখিরাত চিনার জন্য, কবর আযাব থেকে নাজাত পাওয়ার জন্য এই কিতাব আমি আল্লাহ ঘোষণা করতেছি উম্মতি মুহাম্মাদীর জন্য আমি পাঠিয়েছি। সুবহানাল্লাহ। কে ঘোষণা করছে? তার মানে বোঝা যায় এই রাত্রে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। এবং লাইলাতুল কদর রাত্রিতে, রমজান মাসে লাইলাতুল কদর রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আমাকে, আপনাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার উম্মতদেরকে আল্লাহ উপহার প্রদান করেছেন। প্রিয় ভাইয়েরা, সূরা কদরের 1 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ কন নিশ্চয় আমি, অর্থাৎ এই কোরআনকে শবে কদর রাত্রিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি। সুবহানাল্লাহ। এই আয়াতের অর্থ হলো, তাফসীর হলো, শবে কদরকে বোঝানোর উদ্দেশ্য হয়েছে এই জন্য, কেননা এই রাতে কোরআনুল মাজিদকে লাহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে নাজিল করা হয়। তারপর সেখান থেকে অল্প অল্প করে, একটু একটু করে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে করে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আস্তে আস্তে করে আল্লাহ পাক পুরা কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। হাজিরিন, এই রাত্রির মর্তবা দুটো হাদিস শুনেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন বলেন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন
যখন শাবানের অর্ধরাত্রি হয় ওই দিন রাত্রে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন। কোথায় নেমে আসেন? প্রথম আকাশে নেমে আসেন। আল্লাহর জমিনে আল্লাহ তাআলার সৎ বান্দা যারা যারা কাজ করে, যারা কোরআন পড়ে, কোরআন মানে, আমল সলে করে, আমল জিন্দিগি গঠন করে, নিজে করে, আহালিয়াত পরিবার পরিজন যারা আছে সবাইকে আমল করার জন্য তাগিদ প্রদান করে এবং তাওবা করে, ইস্তেগফার করে। আল্লাহ কয় ওই লোকগুলিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শুধু তাই না, এবং তাওবা করে ইস্তেগফার করে খালিস নিয়তে এই কথাগুলি যদি বলে, আল্লাহ মন থেকে যদি কান্নাকাটি করে, আল্লাহ কয় ওই বান্দাগুলিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। শুধু তারা ব্যতীত যারা মুশরিক এবং হিংসা বিদ্বেষ করে তাদেরকে আল্লাহ মাফ করবে না। প্রিয় ভাইরা, আরেকটা হাদিস শুনেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, যখন শবে বরাতের রাত্রি আসবে ওই রাত্রি জেগে তোমরা ইবাদত বন্দেগী করবা এবং পরের দিন তোমরা পারলে নফল রোজা থাকবা। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে বোঝা গেল শবে বরাতের কোনো উৎসব করা রাত না। শবে বরাত লাইলাতুল বরাতের রাত্রে কোনো উৎসব করার কথা না, কোনো উৎসব করার, আনন্দ ফুর্তি করার, শুভরাত যেটাকে বলে ঢাকায় শুভরাত, অসুবিধা নাই কাছে শুভরাত, সারা রাত নামাজ পড়ে হারাত খালি পুরো ঢাকা শহর খালি আটবার ভ্যান গাড়ির মধ্যে চলে ঘুরে। আরে ভাই, এটা কি ভ্যান গাড়ি চলো রাত্র নাকি? তুমি তো সেজদার মধ্যে পড়ে খালি আল্লাহর কাছে কাঁদবা, কি এগুলো করা যাবে না। এই পুরো রাত্রিকে মূল্যায়ন করবেন। আল্লাহর ঘর মসজিদে অথবা ঘরে যে যেখানে পারেন সারা রাত্রে ফজর পর্যন্ত আল্লাহর ইবাদতে লিপ্ত থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এই রাত্রি কিন্তু আনন্দ করার রাত না। হ্যাঁ, আনন্দ করেন, এমন কিন্তু আপনি আনন্দ করেন, কি কথা বলেন, ঠিক না ভাই? ঠিক। আতশবাজি ফুটানোর রাত না। তাহলে বোঝা গেল মূলত এই রাতটি হলো ইবাদতের রাত। নফল নামাজ পড়ব, কোরআন পড়ব, জিকির করব, আল্লাহর কাছ থেকে আমি আমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে নেব ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, শুধু আপনি এবং আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি করব, এর নামই হচ্ছে শবে বরাত। সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারেন? শুধু আপনি এবং আমি এবং আপনি, আমরা যারা আছি, আমরা আল্লাহর সাথে মাহে রমজান যে আল্লাহ যাতে আমরা পাই, পবিত্র মাহে রমজানের খাইর বরকত যাতে আল্লাহ আমাদেরকে দিয়ে দেয়, নিসফে শাবানের শবে বরাতে যাতে খাইর বরকত আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দেয়, এবং লাইলাতুল কদরের সমস্ত খাইর বরকত যাতে আল্লাহ আমাদেরকে দিয়ে দেয়, এই কথাগুলি আমরা আল্লাহর সাথে শবে বরাতের রাত্রিতে বিল পাস করে নেব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এখন শাবান মাস প্রায় শেষের দিকে। শাবান মাসে কিছু করণীয় আমল আছে। যেমন 1 নম্বর, এই মাসে আমাদেরকে বেশি বেশি করে রোজা রাখা লাগবে। বৃহস্পতিবার, সোমবার, সপ্তাহে অন্তত 1টা বা 2টা রোজা রাখার চেষ্টা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন। 2, বেশি বেশি আল্লাহর ইবাদত করা এবং রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর নিকট কান্নাকাটি করা। 3, তাওবা ইস্তেগফার করে দোয়ার মাধ্যমে আল্লাহর নিকট ক্ষমা চেয়ে নেওয়া। 4, এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, যাতে করে পবিত্র রমজান মাসে আমরা অন্ততপক্ষে 1 কোরআন বা 2 খতম 3 খতম কোরআন শরীফ আমরা দিতে পারি ইনশাআল্লাহ। কোরআন খতম যাতে আমরা দিতে পারি। 5 নম্বর, নিজের গুনাহ মাফের জন্য আল্লাহর নিকট বেশি বেশি দোয়া করা ইনশাআল্লাহ। ভাইরা, তাহলে আমরা গত 2 সপ্তাহ আলোচনা করছি কি নিয়ে বলেন? মেরাজ নিয়ে। কি আলোচনা করছিলাম? আজকে আমরা মূল আলোচনা করছি কি নিয়ে বলেন? শবে বরাত নিয়ে। এখন শবে বরাতের উপর কি? রমজান। তো রোজার যেটা আমাদের হাতে সময় আছে 2 সপ্তাহ, আমি পরের সপ্তাহ দেশে চলে যাব। তো এই সপ্তাহ, আগামী সপ্তাহ আপনারা আমাকে পাচ্ছেন। আর যেহেতু রমজান মাস আমাদের মসজিদ আলোচনা বন্ধ থাকে, তারাবি থাকে, যার জন্য এই 2 সপ্তাহ আমি চেষ্টা করবো আপনাদের রমজানের করণীয় এবং বর্জনীয়, এবং রমজান মাসে এত মর্তবা কেন, এটার এত ফজিলত কেন, এই বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, শাবান মাস প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। আমরা এখন মুখোমুখি হয়েছে মাহে রমজানুল মোবারকের মধ্যে। আলহামদুলিল্লাহ বলেন। সাওম অর্থ হলো সাওম বা সিয়াম, এটা হলো আরবি শব্দ। কি শব্দ বলেন? একটু খেয়াল করুন কিন্তু কি শব্দ এটা। আজকে শুধু ক্লাসিক্যাল কথা বলবো, শুধু ভূমিকার কথাই বলবো, কিন্তু ভূমিকার কথা বলে আজকে শেষ করে দেবো। আগামী পর্বে আমরা মূল আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, বাংলা ভাষা ব্যবহৃত রোজা মূলত এটা কি? আমরা যে রোজা বলি এগুলো ফার্সি শব্দ। কি শব্দ বলেন? ফার্সি শব্দ। আর সাওম অর্থ হলো বিরত থাকা, দূরে থাকা, কঠোর সাধনা করা, অবিরাম চেষ্টা করা, আত্মসংযম করা। ইসলামের পরিভাষায় শুভে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত নিয়তের সঙ্গে পানাহার, সকল প্রকার যৌন সংযোগ থেকে বিরত থাকার নামটাই হলো রোজা এবং সাওম। সুবহানাল্লাহ।
প্রিয় হাজিরিন, মাহে রমজান এই মাসটিকে আল্লাহ পাক আমাদেরকে বরকত করে দিয়েছেন। কি করে দিয়েছেন? বরকত করে দিয়েছেন। এই মাস সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি সাবানে খুতবা পেশ করেছেন এবং সেই খুতবা তিনি বলেছেন, হে উপস্থিত জনগণ, তোমরা শুনো, হে মানব মণ্ডলী, আল্লাহ পাক আমাদের জন্য একটি পবিত্র মাস আমাদের সামনে দিচ্ছেন, দান করতেছেন। কি করতেছেন? আমাদেরকে গিফট করতেছেন, উপহার দিচ্ছেন। এই মাসটির নাম হচ্ছে কি? রমাদান। কি নাম? কথা বলেন, কি নাম? রমাদান। প্রিয় হাজিরিন, রমাদান শব্দের অর্থ হইল র মিম দ। খেয়াল করবেন কিন্তু, রাম ধাতু থেকে উৎপত্তি। কি থেকে উৎপত্তি? রম রাম ধাতু থেকে উৎপত্তি। এর অর্থ হচ্ছে জ্বালানো, পুড়িয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া, শেষ করে দেওয়া, নিঃশেষ করে দেওয়া, জ্বালিয়ে পুড়িয়ে একদম চিরতর নিঃশেষ করে দেওয়া। রমজান মোবারক যারা নাকি সিয়াম সাধন করে, আত্মত্যাগ করে, অর্থাৎ তিতিক্ষা ত্যাগ তিতিক্ষা করে এবং প্রতিজ্ঞা করে, সংকল্প করে এবং আত্মত্যাগের মাধ্যমে রমজান মোবারককে আল্লাহ পাক যেভাবে রোজা চান, এইভাবে যদি ওই ব্যক্তি রোজা পালন করেন, তার জীবনের সমস্ত গুণাগুলিকে আল্লাহ পাক আগুনে যেমন আবর্জনা জ্বালিয়ে দেয়, ঠিক তেমনিভাবে রোজাদার ব্যক্তির সঠিকভাবে যদি রোজা হয়ে যায়, তাহলে তার জীবনের সমস্ত গুণাগুলি এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আগুন দিয়ে জ্বালিয়ে ভস্ম করে দিবে। সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারছেন না প্রিয় হাজিরিন? তাইলে আমরা বুঝতে পারছি যে রোজার মানে মূল ভূমিকার কথাটা যেটা, বুঝতে পারছেন না আপনারা? আচ্ছা প্রিয় হাজিরিন, এই রমজান মাস আমাদের আল্লাহ পাক এই রমজান মাসকে আমাদের বেশি বেশি কি করা লাগবে? ইস্তেকাম করা লাগবে। কি করা লাগবে? ইস্তেকবাল করা লাগবে, মূল্যায়ন করা লাগবে। দোয়া করে যেন আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের সম্মান করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাস আল্লাহ পাক মুসলমানের জন্য দান করেছেন। আবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, প্রথম কথা হচ্ছে রমজান মাস আসার আগে আমরা মানসিক প্রিপারেশন নেব। কি প্রিপারেশন নেব? বলেন, মানসিক প্রিপারেশন নেব। রমজান মাস আসছে, এই মাসটা আবার গুনামাপ করার একটা সুযোগ আমরা পেয়ে যাচ্ছি। প্রিয় হাজিরিন, আল্লাহ নৈকট্য পাওয়ার একটা মাধ্যম আমরা পেয়ে যাচ্ছি। এর চেয়ে শ্রেষ্ঠ কোনো মাস হইতে পারে না। তাই বছরে যা করেছি, এখন থেকে খাস তওবা করে আল্লাহর দিকে ফিরে আসা আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সুস্থতার সাথে রমজান মাসে রোজাগুলি রাখার তৌফিক দান করুন। প্রথমে একটা আমাদের প্রিপারেশন নিতে হবে যে এই মাসটা আমরা কিভাবে কাটাবো। আমাদের ঘুম, খাওয়া দাওয়া, পড়াশোনা, ইবাদত, জিকির আজকার, ব্যবসা, এগুলোকে আমরা আস্তে আস্তে একটু ব্যালেন্স করে নেব। কি করে নেব বলেন? কথা বলেন, কি করে নেব? ব্যালেন্স করে নেব। রমজান মাস আসার আগেই আমরা সলফে সালিন তারা কি করতেন? তারা দুনিয়ার কাজগুলি কমিয়ে দিতেন। কি করতেন বলেন? দুনিয়ার কাজ কমিয়ে দিতেন। রমজান মাস আসার আগেই তারা চেষ্টা করা উচিত এক মাসে দুনিয়াবি সমস্ত ব্যস্ততা কমিয়ে দিয়ে আমরা আল্লাহর গোলাম হয়ে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি আমরা আল্লাহর কাছে মাফ করে নিব ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, এর জন্য যদি সম্ভব হয় বড় বড় বাজারগুলো আগে করে ফেলা উচিত। অনেক সময় দেখবেন একবার ঈদের এক সপ্তাহ আগে লাইলাতুল কদর মিস হয়ে যায় একমাত্র বাজার করার কারণে। এই জন্য আগে বাজারগুলি করে নেবেন, যাতে করে এক মাসে আপনাদের দুনিয়াবি কাজের জন্য খুব বেশি ব্যস্ত হতে না হয়। প্রিয় হাজিরিন, রমজান নষ্ট করে দেয় আমাদের দুনিয়ার ব্যস্ততা। কিছু নষ্ট করে দেয়? দুনিয়াবি ব্যস্ততা। আর লাইলাতুল কদর নষ্ট করে দেয় মহিলারা। কারা নষ্ট করে? কথা বলেন, কারা নষ্ট করে? মহিলারা। শেষ দশকে বেশি বেশি ইবাদত করার কথা। শেষ দশকে আপনি দেখবেন মার্কেট ভর্তি সব মহিলা দিয়ে একদম বাজারঘাট সব ভরে যায়। তো হাজিরিন, তাহলে দেখা যায় এই মহিলাগুলি সারাদিন ঠিকই রোজা রয়েছে, কিন্তু ইফতার ঠিকভাবে করতে পারে নাই। এরকম আছে না নাই? তাহলে আপনার রোজা রইলে নামাজ পড়তে পারেন না, তাহলে আপনার রোজা হইলো? অর্থাৎ রোজা হইলো? এর জন্য দায় কিন্তু আমরাই, কারণ আমাদের ইনকামের টাকা আমরা তাদের হাতে উপার্জনগুলো উঠাই দিই। এই জন্য তারা মন মতন, খুশি মতন যখন মন চায় বাজারে যায়, যখন যেটা মন চায় সেটাই তারা করে। কি কথা বুঝতে পারছেন না? মন যেমনি চায় এমনি তারা চলে। এটা দোষ আমরা আমাদের স্ত্রীদেরকে, আমাদের সন্তানদেরকে আমরা কন্ট্রোল করতে পারি না, বিদেই এই সমস্যাগুলি আমরা ফেস করি। তো হাজিরিন, এই জন্য আমরা আগে থেকে আমরা মার্কেট টুকি টাকা যা করার দরকার করে নিব। রমজানে যাতে কোনো ব্যাঘাত না ঘটে, লাইলাতুল কদরে যাতে কোনো ব্যাঘাত না ঘটে, এদিকে আমরা পরিপূর্ণ খেয়াল রাখবো ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, যদি আমি রমজান মাসে ফারেক থাকি শুধু আল্লাহ ইবাদতের জন্য, আর রমজান মাসে যে ব্যক্তি পেয়েছেন কিন্তু গুনাহ মাফ করতে পারতেছেন, তার চেয়ে বড় হতভাগা আল্লাহর জমিনে দ্বিতীয় কেউ হইতে। কেউ রমজান মাস পাইছে এবং সে তার গুনাহ মাফ করে নিতে পারলো না, এর চেয়ে হতভাগ্য ব্যক্তি দ্বিতীয় আর কেউ হইতে পারে না। প্রিয় ভাইরা, প্রথমে একটা আমাদের মানসিক প্রিপারেশন থাকা লাগবে। এই যে রমজান মাস, আমি সর্বোচ্চ সময়টা আমি আল্লাহর জন্য দেব ইনশাআল্লাহ। এই রমজান মাস যেন আমাদের একক নামাজ ছুটে না যায়। প্রিয় ভাইরা, এরপর আমি চেষ্টা করব
রমজান মাসের জামাতের সহিত নামাজ পড়ার জন্য ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ পাক আমাদেরকে এই রমজানের যে কথাগুলি আমরা বলছি সঠিকভাবে করার তৌফিক দান করুন। প্রিয় হাজির, একজন ইমানদারের খেয়াল করেন, সবচাইতে বড় মৌসুম, বড় আমলের সিজন, একমাত্র ইবাদতের বড় প্রশান্ত কাল হলো একমাত্র রমজান মাস। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের সকল আমলগুলিকে ইখলাসের সহিত গুরুত্বের সাথে আমাদের সকলকে করার তৌফিক দান করুন। রমজান মাস হলো 11 মাসের আমলের ঘাটতি পুষিয়ে নেওয়ার মাস। বছর জুড়ে আমাদের যে ভুল ত্রুটিগুলি হয়েছে সেগুলিকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করে আমরা ক্ষমা করে নেওয়ার মাস। প্রিয় হাজিরিন, কোরআন এবং হাদিসের আলোকে এই মাসে অনেক করণীয়, অনেক বর্জনীয় আমল আছে। ইনশাআল্লাহ আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কথা বলবো। প্রিয় হাজিরিন, আমাদের অ্যাচিভমেন্ট অর্জন করে এবং কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে যাব ইনশাআল্লাহ। ধরেন, সূর্য যখন ডুবে যায়, পাখিগুলি কি করে? এখন তাদের বাসায় ফিরতে থাকে। কি করে বলেন? বাসায় ফিরতে থাকে। ঠিক তেমনি ভাবে এইভাবে আল্লাহ পাক আমাদেরকে রমজান দিয়েছেন। আল্লাহ কয়, বান্দা সারা মাস এদিক ওদিক ছুটাছুটি করছত রে বান্দা, রমজান মাস দিছি, এই মাসে আমার নিকট ফিরে আর ইবাদত কর, বন্দেগী কর, সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবনের যত গুনাহগুলি আছে আল্লাহ পাক আমার আপনার জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো ভাইরা, রোজা মানে খালি উপবাস থাকা না, এটাকে রোজা বলে না। রোজা মানে হাতের রোজা। কিসের রোজা? হাত দিয়ে আমি কোনো অন্যায়, হাত দিয়ে কোনো অন্যায়, জোরে বলেন, হাত দিয়ে কোনো অন্যায় করা যাবে না। প্রিয় ভাইয়েরা, পা দিয়ে কোনো খারাপ জায়গা যাওয়া যাবে না। রোজা মানে কি? পায়ের রোজা। পা দিয়ে আমরা কোনো খারাপ জায়গায় যাওয়া যাবে না। প্রিয় ভাইয়েরা, রোজা মানে কি? চোখের রোজা। চোখ দিয়ে কোনো খারাপ জিনিস দেখা যাবে না। প্রিয় ভাইয়েরা, যেমন মন দিয়ে কোনো খারাপ চিন্তা করা যাবে না, কান দিয়ে কোনো খারাপ কিছু শোনা যাবে না। রোজা মানে কি? আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত কিছুকে আপনি বর্জন করে রাখা, হেফাজত করে রাখা, এর নামে কি? সিয়াম সাধন। এর নামে কি? রোজা। এই মুখ দিয়ে কোনো অশ্লীল কথা, স্ত্রী বলেন, সন্তান বলেন, ভাই বলেন, বোন বলেন, আত্মীয় স্বজন বলেন, কোনো অশ্লীল কথা বলা যাবে না। প্রিয় ভাইরা, রোজা রেখে যে কাজটি আমরা আগে করব তা হলো, রোজা রেখে আমরা কোনো গুনাহ করব না। না মুখ দিয়ে, না চোখ দিয়ে, না হাত দিয়ে, না মন দিয়ে, না কলব দিয়ে কোনোভাবে আমরা অন্য অপরাধ করা যাবে না। কোনো মানুষের অধিকার অথবা হক নষ্ট করা যাবে না। কারো কোনো ক্ষতি করা যাবে না। সর্বক্ষেত্রে সারাক্ষণ চেষ্টা করব একজন ভালো মানুষ হয়ে বেঁচে থাকার জন্য। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা আল্লাহর নিকট নিয়ত করি, দোয়া করি, রব্বুল আলামিন সারা জীবন কত অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ ও আমার রব, ও আমার মালিক, তুমি যে আগামী রোজা পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখবা, আল্লাহ তার কোনো গ্যারান্টি নাই। রব্বুল আলামিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রোজা রাখলো, মিথ্যা ছাড়তে পারলো না, গীবত ছাড়তে পারলো না, অশ্লীলতা ছাড়তে পারলো না, ভাইয়াবানা ছাড়তে পারলো না, নারীরা পূর্বের মতো করে বেপর্দা চলাফেরা করে, ওই পুরুষ অথবা ওই মহিলা না খেয়ে থাকা, পানি পান না করে থাকা এবং উপাস থাকা, এতে করে আল্লাহর কিছু যায় আসে না। নাউজুবিল্লাহ মিন যালিক। তার মানে কি? কষ্ট করে রোজা রয়েছেন, এখন আমরা অন্ন ছাড়তে পারলেন না, বাহিয়াপানা ছাড়তে পারলেন, নির্লজ্জনা ছাড়তে পারলেন না, নারীরা আগের মতো করে বেপর্দা চলাফেরা, আল্লাহ কয় এই ব্যক্তি রোজা রাখার না রাখে কি? কথা বলেন, সমান কথা। তো ভাইয়েরা, শুরুতে একটা হাদিস দিয়ে বলি। আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাকুম রমাদানুস শাহরুন মুবারাকুন ফারাদুল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের নিকট রমজান মাস উপস্থিত হতে যাচ্ছে। কি হতে যাচ্ছে? রমজান মাস। কথা বলেন, কি হতে যাচ্ছে? উপস্থিত হতে যাচ্ছে। এটি এক অত্যন্ত বরকতের মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে তোমাদের প্রতি রোজাকে আল্লাহ ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই মাসে আকাশের দরজা সমুন্মুক্ত করে দেওয়া হয়। এই মাসে জাহান্নামের দরজাগুলিকে আল্লাহ বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। এবং এই মাসে বড় বড় শয়তানগুলিকে আল্লাহ পাক শিকলবন্দি করে আটকে রাখেন। আল্লাহর জন্য এই মাসে একটি রাত আছে আমাদের জন্য আল্লাহ দিয়েছেন, ওই রাতে 1000 মাসের চেয়ে অনেক উত্তম যদি আমরা পেয়ে যাই। 1000 মাস, লক্ষ মাস ইবাদত বন্দেগী করলে অথবা কিয়ামত পর্যন্ত যদি আপনি ইবাদত করেন, দান সদকা করেন, যে সমপরিমাণ সওয়াব হবে
ও সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যাতে এই মাসের, রমজান মাসের এই কাজগুলি, এই ভূমিকাতে যে কথা বলবো, প্রত্যেকটা কাজ আমরা যাতে সঠিকভাবে করতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দান করি। ভাইয়েরা, এই চলে আসছি কিন্তু আমরা রমজানের ঢুকে গেছি। পবিত্র কোরআন শরীফের মধ্যে খেয়াল করেন, খুব মনোযোগ দিন, কিন্তু খুব মনোযোগ দিবেন, কিন্তু একদম খুব মনোযোগ দিবেন। পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত ইবাদতের কথা বলেছেন, সমস্ত ইবাদতের কথা বলেছেন। খেয়াল করেন কিন্তু বিস্তারিতভাবে আল্লাহ আলোচনা করেন নাই। খেয়াল করেন, কিন্তু বিস্তারিতভাবে আল্লাহ আলোচনা করেন নাই। আচ্ছা, হজ করতে হবে, হজের নিয়ম কারণ কোরআনে বিস্তারিত আসে নাই। কথা হজ করতে হবে, হজের নিয়ম কারণ কোরআন শরীফে আসছে। কিভাবে আপনি মুজদালিফা যাবেন, কিভাবে মিনারে যাবেন, কয়দিন আরাফাতের ময়দানে থাকবেন, কেমনি কি করবেন, কোন সময়টা কি করবেন, কতবার তাওয়াফ করবেন, কোথায় কোথায় আপনাকে থাকতে হবে, এগুলো কি বিস্তারিত ডিটেলস কোরআন শরীফে আছে? নাই। আচ্ছা, নামাজ পড়তে হবে, তবে কয় ওয়াক্ত নামাজ এবং কোন সময় কত ওয়াক্ত নামাজের, কোন নামাজের কত ওয়াক্ত, কয় রাকাত, আমরা রুকুতে কি পড়বো, সিজদাতে কি পড়বো, তাশাহুদের মধ্যে কি পড়বো, দাঁড়িয়ে কি পড়বো, এগুলো কিন্তু কোরআন শরীফে বিস্তারিত আছে? কথা বলেন, বিস্তারিত আছে? নাই। প্রিয় ভাইয়েরা, কি তখন কি থেকে কি পড়তে আমরা এটা জানি না, বিস্তারিত কোরআনের মধ্যে নাই। আচ্ছা, জাকাত দিতে হবে, কিন্তু কত টাকা হলে কি পরিমাণ জাকাত দিতে হবে, এর বিস্তারিত কিন্তু কোরআন শরীফে নাই। খেয়াল করেন, কিন্তু যদি চিন্তা করেন যে তাহলে আমরা এগুলো পাইলাম কোথায়, চিন্তা হইতে পারে না? কথা বলেন না, তাহলে আমরা এগুলো পাইলাম কোথায়, কোথা থেকে পাইলাম? প্রিয় ভাইয়েরা, আমরা পেয়েছি কোরআনের ব্যাখ্যা হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। কথাটা মনে বুঝুন না আপনারা, তো জোর করে শিক্ষা দিলেন আপনারা। কোরআনের ব্যাখ্যা কি? কে এই কোরআন ব্যাখ্যা দিছে? কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনকে, এটাকে আমাদেরকে সমস্ত নিয়ম কানুনগুলি, কোন আমল কোন সময় কিভাবে কি করা লাগবে, তিনি আমাদেরকে সমস্ত কথা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি ছিলেন শরীয়ত প্রণেতা। কি ছিলেন? শরীয়ত প্রণেতা। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে সমস্ত ডিটেইলসগুলি তার উম্মতদেরকে আল্লাহর রাসূল জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো হাজিরিন, রোজা এমন একটি ইবাদত, রমজানের পরিপূর্ণ ডিটেইলস আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। একটা ইবাদতের কথা আল্লাহ বলছে, এমন একটি ইবাদত। খেয়াল করুন, রোজা এমন একটি ইবাদত যার পরিপূর্ণ ডিটেইলস আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। রোজা শুরু করুন কোন থেকে, শেষ করবেন কোথায় থেকে, সফরে কি হবে, প্লেনে কি হবে, যখন যেখানে থাকবেন তখন সেখানে কি হবে, তখন আপনি যদি অসুস্থ হন আপনার রোজার অবস্থা কি হবে, যদি দেশে থাকেন তখন রোজার অবস্থা কি হবে, বিদেশে থাকলে কি হবে, অসুস্থ হলে কিভাবে, রোজা কিভাবে রাখবেন, কিভাবে রোজা ভাঙবেন, তারপরে কিভাবে আপনি কি করবেন, সমস্ত ডিটেলসগুলি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কি মারাত্মক কথা না এটা? কথা বলেন নাকি? খুব মারাত্মক কথা না এটা? তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, সবটাই গুরুত্বপূর্ণ, কিন্তু রোজাটা আল্লাহর কাছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা একটু শোন, সারাদিন সুবহে সাদিক থেকে শুরু করে ফজর আগ থেকে শুরু করে মাগরিব পর্যন্ত সারাটা দিন তুমি না খেয়ে থাকো, আল্লাহকে বান্দারে শুন, এই রোজাটা হলো আস-সাওমুলি। বলেন আস-সাওমুলি। রোজা হচ্ছে একমাত্র আমি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ কন যে রোজা রাখে আমার জন্য রাখে, মানুষকে দেখাবার জন্য সারাদিন না খেয়ে থাকার কোনো প্রশ্নে উঠে না। আল্লাহকে বলেন। সুতরাং যে রোজা রাখলো সে একমাত্র আমার জন্য রাখলো। আল্লাহ কন রোজাদারের পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আমি আল্লাহ আমার নিজ হাতে প্রদান করব। সুবহানাল্লাহ। 6 নম্বর সূরা আনামের 162 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলে দেন, আপনার নামাজ, আপনার ইবাদত, আপনার কুরবান, আপনার বেঁচে থাকা, আপনার মরে যাওয়া, দুনিয়ার মধ্যে যা কিছু আছে আপনি বলে দেন সমস্ত কিছু একমাত্র আমি আল্লাহর জন্য নিবেদিত করে দিলাম। সুবহানাল্লাহ। আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কার জন্য? আল্লাহর জন্য। সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমি সবকিছু কি করে দিলাম?
নিবেদিত করে দিলাম। প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ কয় বান্দারে শুন, তুই তো রোজা রাখবি, আর আমি তোর রোজার ফলাফল আমি আল্লাহ নিজেই তোর হাতে প্রদান করব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, হাদিস শরীফে এসেছে রোজা রাখলে পরে ক্ষুধার কারণে, খালি পেটে থাকার কারণে মানুষের পেটে টক্সিন জাতীয় এক প্রকারের গ্যাস তৈরি হয়। কি জাতীয়? টক্সিন জাতীয়। তার ইস্তেমাকের মধ্যে, পেটের মধ্যে তৈরি হয়, ফলে মুখ থেকে একরকম দুর্গন্ধ সৃষ্টি হয়। নবীজি বলেন রোজাদারের মুখের যে গন্ধ তৈরি হয়, আল্লাহ কয় নবী আপনি বলে দেন আপনার উম্মতদেরকে রোজাদারের মুখের গন্ধ মেশকা আম্বারের চাইতে আল্লাহর কাছে বেশি পবিত্র। সুবহানাল্লাহ। তার মানে কি আপনার মুখের গন্ধটাও আল্লাহর কাছে পবিত্র। সুবহানাল্লাহ বলেন। সাল্লাম। আল্লাহ পাক বলছেন রোজা সম্পর্কে সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কন হে পৃথিবীর মুমিনেরা, হে পৃথিবীর ইমানদারেরা, তোমরা একটু শুনো, তোমাদের প্রতি আমি আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের প্রতি আমি ফরজ করেছি, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর আমি আল্লাহ এই রোজাকে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। যাতে করে তোমরা তাকওয়াবান হও, যাতে করে তোমাদের মধ্যে আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় সৃষ্টি হয়। সুবহানাল্লাহ বলেন। এখন তাকওয়াটা কি একটু শুনেন। কোরআনের রোজা, কোরআনের মধ্যে রোজা ফরজের মূল উদ্দেশ্য হলো কি? লাআল্লাকুম তাত্তাকুন। একটু খেয়াল করুন, লাআল্লাকুম তাত্তাকুনটা কি? তার মানে হলো কি আমরা যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। কি অর্জন করতে পারো? তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া মানে হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন যে সবসময় আমাদের সাথে আছেন, ওই জিনিসটা অনুভব করার নামটাই হলো একমাত্র তাকওয়া। সুবহানাল্লাহ করবেন না? মানে কি আল্লাহ আমার সাথে আছেন, এই জিনিসটা কি সর্ব অবস্থা কি অনুভব করা। একজন রোজাদার পছন্দ পিপাসা অবস্থা আছে, ঘরের কোণে একা একা থাকলে ইচ্ছা করে সে পানি খেতে পারে। কথা খেয়াল করবেন কিন্তু ছোট একটা মাসুম বাচ্চা, বয়স কত 7 বছর 9 বছর, রোজা রয়েছে, আপনি পানি দেন, আল্লাহর কসম খেয়ে বলছি সে পানি খাবে না। কার ভয়ে? সুবহানাল্লাহ। এর নাম তাকওয়া। এর নাম কি? আপনি চাইলে কোথাও চুপে চাপে বসে, টয়লেটে বসে, ঘরের কোণে বসে আপনি খাবার খাইতে পারেন। আপনি যে খান নাম, আপনি চিন্তা করেন কেউ তো দেখবে না, আমার আল্লাহ আমাকে দেখতেছে, এর নামই লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ বলেন। তার মানে কি আল্লাহ ইজ ওয়াচিং মি? কথা বল, আল্লাহ ওয়াচিং মি, আল্লাহ ইজ উইথ মি, আল্লাহ ফলো মি, হোয়াট আই ডিড, হোয়াট আই ডু, সব জিনিস কে জানেন? তারপরে কে জানেন? আল্লাহ জানেন। তাহলে বোঝা গেছে যে তাকওয়াটি, তাকওয়ার অর্থটা বুঝছেন না? আল্লাহ পাক বলছেন সূরা মুরসালাত আয়াত নম্বর হলো 41, আল্লাহ পাক বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন। আল্লাহ কয় যারা তাকওয়া অবলম্বন করেছেন তারা অবশ্যই আল্লাহর আরশের ছায়া এবং জান্নাতের মধ্যে ওই লোকগুলি থাকবে। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইরা, এই যে আমাদের একটা নফস আছে, নফস, কলব, নফস মানে কি বলেন? কলব। এই প্রবৃত্তিকে আল্লাহর ভয় নিয়ন্ত্রণ করে, এটার নাম কি? তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। খেয়াল করেন, এই তাকওয়া কথা বলে শেষ করে দেবে, একটু খেয়াল করেন। রমজান আমাদের এই শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? যাতে করে বাকি 11 মাস আমরা হারাম কাজ থেকে নিজেদেরকে বিরত রাখতে পারি এবং আল্লাহর ইবাদত আমরা সঠিকভাবে করতে পারি। তো ভাইরা, তাকওয়াটি একটু খেয়াল করেন। প্রচন্ড পিপাসা, সামনে অনেক ধরনের খাবার আছে, পড়ে আছে, পানির বোতল আছে, একটা খাবারের দিকে রোজাদের হাত যায় না, ঘড়ির দিকে তাকিয়ে থাকে আর চুপচাপ করে আল্লাহ জিকির করতে থাকে। বাকি 11 মাস নফস আমাদেরকে কন্ট্রোল করে, কিন্তু রমজান মাসে নফসকে আমরা কন্ট্রোল করি। সুবহানাল্লাহ করবেন না? প্রিয় ভাইয়েরা, কিন্তু রমজান মাসে আমরা নফসকে কন্ট্রোল করি, নফস চাইলেও আমাদেরকে দিয়ে কোনো গুনাহের কাজ করাইতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এর নাম তাকওয়া, এর নামে তাকওয়া, এর নাম আল্লাহর ভয়, এর নামে হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয় ফেরেশতা শুন, ওই যে মাসুম বাচ্চা 7 বছর বয়স 9 বছর বয়স, আমার বান্দাগুলো সারাদিন কত কষ্ট করছে রে, প্রবাসে থাকছে,
বিল্ডিং এর কাজ করছে, সিমেন্ট টানছে, বালু টানছে, আর তারা 10 তলার মধ্যে উঠছে আর নাম যে কাজ করছে রে। কিন্তু আমার বয়ে কত রকমের খাবার, মজার মজার খাবার সামনে আছে, রোস্ট আছে, পোলাও আছে, বিরিয়ানি আছে, বিভিন্ন জাতের ফল আছে, কিন্তু তারা খাচ্ছে না একমাত্র আমার বয়ে। ওই যে ছোট বাচ্চাটা খাচ্ছে না একমাত্র আমার বয়ে। তুলনা বলছি রে মানুষ বানানোর জন্য না রে, ও ফেরেশতারা দেখ ওই লোকগুলি, ওই বান্দাগুলি, শিশুগুলি পর্যন্ত খাচ্ছে না আমার ভয়। তাদেরকে ঘোষণা করা, আমি খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই বান্দাগুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাকাটা বুঝতে পারছেন না তো ভাইরা? তাকাটা হলে কি, আপনি চাইলে কোনো অন্য অপরাধ করতে পারেন না, আপনি মন যা চাইতে আপনি করতে পারেন না, কারণ আপনি একজন কি রোজাদার। কথা বলে আপনি কি রোজাদার। তাকওয়া হচ্ছে গোপন প্রকাশ্যে আল্লাহকে ভয় করা, গোপনে আল্লাহকে ভয় করা, গোপনে আল্লাহকে ভয় করা, এর নাম তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, তাকওয়া হচ্ছে কি গুনাহ থেকে নিজেকে রক্ষা করা। প্রিয় ভাইয়েরা, তাকওয়া হচ্ছে কি শুধু খাবার পানার থেকে নিজেকে বিরত রাখা নয়, বরং চোখ, কান, জিহ্বাকে, মনকে গুনাহ থেকে সংযত, নামটাই হচ্ছে একমাত্র লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, তাকওয়া হচ্ছে কি মিথ্যা, গীবত, জলগা, হারাম থেকে, দৃষ্টি থেকে, হারাম কাজ থেকে বিরত থাকা, এর নামটাই হলো তাকওয়া। সুবহানাল্লাহ কবেন নাম। সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস-সাদিকিন। ও পিপল হু বিলিভ, প্রে টু আল্লাহ এন্ড বি উইথ ট্রুথফুল। আল্লাহ গড, হে মুমিনগণ, হে ইমানদাররা, তোমরা শুনো, তোমরা একমাত্র ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, একমাত্র আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, এবং তোমরা যারা সত্যবাদী, যারা ইমানদার, তাদেরকে সত্যবাদীদের সঙ্গে তোমরা থাকো। সুবহানাল্লাহ করবেন না। আল্লাহ বলছে বেঈমান, মুনাফিক, এদের সাথে থাকিস না বেটা। আল্লাহ থাকতে হবে যারা সত্যবাদী, যারা সত্যের পক্ষে, হকের পক্ষে আছে, এই সমস্ত লোকগুলিকে তোমাদের বন্ধু বানিয়ে নাও। কার কথা? আল্লাহর কথা। সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ গড, হে পৃথিবীর ইমানদারেরা, হে পৃথিবীর রোজাদার ব্যক্তিরা, হে পৃথিবীর মুমিনেরা, তোমরা শুনো, তোমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তুমি তোমার আল্লাহকে ভয় করে, এমন ভাবে ভয় করো, তিনি তোমার রব, তিনি তোমার সৃষ্টিকর্তা, তিনি তোমার পালনকর্তা, তিনি তোমার রিজিক দাতা, তিনি দুনিয়ার মালিক, তিনি আখিরাতের মালিক, তিনি জান্নাতের মালিক, তিনি জাহান্নামের মালিক। তুমি যে মরে যাবা, যে কবরে থাকবে, সেই কবরের মালিক, তোমার যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, অঙ্গ প্রত্যঙ্গের মালিক। এইভাবে চিন্তা করে তুমি তোমার আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ বলছে হাক্কা তুকাতিহি, তোদেরকে আমি বানাইছি রে, আমি চাইলে তোর হাত থাকতো না, পা থাকতো না, চোখ থাকতো না, প্রতিবন্ধী বানাইতে পারতাম। যেইভাবে করে তোকে সুন্দর লাগবে, ওইভাবে করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা তামুতুন্না, ডোন্ট বি ডাই, জাঙ্গানমাতি মালাইকান দালাম কাদান ইসলাম, ডোন্ট বি ডাই, ওই বিলিভ টু পিস টু আল্লাহ উইথ স্টুপিডিটি এন্ড ডেফিনেটলি ডু নট ডাই এক্সেপ্ট অ্যাজ এ মুসলিম। খবরদার জাঙ্গানমাতি, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না, ততক্ষণ পর্যন্ত কবরের মধ্যে আসিও না, ততক্ষণ পর্যন্ত আমার কাছে আসিও না, যতক্ষণ পর্যন্ত না তোমরা পাক্কা বা ইমানদার খাঁটি মুসলমান না হইবা। কার কথা? আল্লাহর কথা। নবীজি, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, বান্দা যখন সিজদা দেয়, তখন আল্লাহর বান্দার মাঝে কোনো হিজাব থাকে না। ওয়াসজুদে ওয়াকতারিব, সিজদা দাও, সিজদার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন, তোমার নিকটবর্তী রয়েছে তাদের অন্তঃকরণ আল্লাহর ভয় ঢুকিয়ে দাও। তাদেরকে বলো দুনিয়া ক্ষণস্থায়ী আকারে চিরস্থায়ী, এবং তাদেরকে দিনের কথা বলো, নামাজের কথা বলো। এই জমিন ছেড়ে আমাদেরকে সবাই চলে যাওয়া লাগবে। যে কথাগুলো বলেছি আল্লাহ পাক সবার আগে আমাকে আমল করার তৌফিক দান করুক, আপনাদের সকল কাজকে বিষয়ে আমল করার তৌফিক দান করুক। আমিন।